ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত, আমি নাম নিলাম এই কারণে আমি নিজে উদ্বুদ্ধ হই লোকটার কাজ কারবার দেখে, এই জন্য বলছি। আপনি দেখেন তার কাছে কোনো ধর্ম বেধর্ম নেই, নাচ হলেই হবে, খালি মানুষ। কথা বলেন না কেন? তার নিজের দলের লোক না বিরোধী দলের লোক না শত্রুর ছেলে, এসব নেই, শুধু মানুষ হলেই ছুটে চলে যাচ্ছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন, তার স্ত্রী তাকে জানাচ্ছেন, হে আমার স্বামী, আপনি যে এসে হেরা গুহা থেকে আমাকে বলছেন যে আমি ভয় পেয়েছি, আমাকে ঢেকে দাও, কখনো ভয় পাবেন না। কাল্লা আল্লাহি লা ইখজি আল্লাহি মা ইখজিকা আল্লাহু আবাদান, কখনো আল্লাহ আপনাকে ভয় দেখাবে না, লাঞ্ছিত অপমানিত অপদস্থ আপনাকে করবে না, আপনাকে ভয়ের ভেতরে রাখবে না। কারণ কি? ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন। ও টাঙ্গাইলবাসী, সারা জীবনে হাদিস শুনেছেন, কি পেয়েছেন এখান থেকে? গল্প করছেন মানে ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন। আজ তাকান তো, এই দেশে কত ধনী মানুষকে আমরা দেখছি, ধর্ম আত্মীয় পাতি এসেছে সিলেটে, 3 বার মাসে মাসে সেখানে যায় ধর্ম বাবা ধর্ম বোন, অথচ নিজের রক্তের আপন বোন গরিব বলে বছরে একবারও যায় না। বেশি বলে ফেললাম? আর যারা রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখতে চান না, আপনি নবীর উম্মতের ভেতরে নেই, আপনি ভয় পাবেন, পেশা দেখলেও ভয় পাবেন। আর যারা রক্তের সম্পর্ক ঠিক রাখে, পেশা না বন্ধুকেও তাদের কোনো ভয় নেই। নবীর স্ত্রী গ্যারান্টি দিচ্ছে, নবীকে আপনি ভয় নেই, ভয় পাবেন না, আপনাকে ভয় কেউ দেখাতেও পারে না, আল্লাহ আপনাকে ভয় দেখাবে না, কারণ আপনি তো রক্তের সম্পর্ক গুলো ঠিক রেখেছেন। এই যে রেহেম বলা হয় বাচ্চা দানি মায়ের, যেখানে বাচ্চা থাকে এটার আরবি নাম রেহেম। এটা আল্লাহর মাজা টেনে ধরেছিল, কুদরতি মাজা। বিশ্বনবী বলেন, আল্লাহ পাকের মাজা টেনে ধরে বলেছে, মাবুদ তুমি আমার ব্যাপারে কি বলো, কিছুই তো বললে না। আল্লাহ তাআলা বলেন, রেহেম তোমার সম্পর্কে আমার ফতোয়া হচ্ছে, রক্তের সম্পর্ক দুনিয়ায় যে ঠিক থাকবে ঠিক রাখবে, আমি আল্লাহ তার সাথে আছি, আর রক্তের সম্পর্ক যে লোকটা ঠিক রাখে না তার সাথে আমি নেই। অথচ এটাকে আমরা দুনিয়ার কাজ মনে করি। অনেকেই নিজের আপন বোন, আপন চাচা, আপন ফুফু, আপন ভাই, এর সাথে সম্পর্ক ঠিক রাখা, ভালোভাবে চলা, এটা ফরজ। অথচ 100 জনের 98টা পরিবারে এই মিল নেই। আর কথা বলা লাগবে, এটা এই দেশে নেই, এলাকায় নেই। অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে এসেছে, নিজের বোনের সাথে মিল নেই, ভাইয়ের সাথে মিল নেই, চাচার সাথে মিল নেই, ফুফুর জমি ফাঁকি দিয়ে লিখে নিয়েছে। তো ভয় পাবে না, পাবে কে? তাল গাছের ভেতরে যদি বান্দর নড়ে উঠে তাও ভয় পাবে, কারণ ওর মনের ভেতরে সবসময় ভয় দিয়ে রাখবে, রক্তের ওই যে সিলসিলা তো ঠিক রাখে নাই। সুতরাং আজকে এখানে শুধু তাফসীর শুনতে আসা না, এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে, যতদিন বেঁচে আছি রক্তের সম্পর্ক যার যার সাথে আছে ওটা আমি ঠিক রাখবো, তাহলে আল্লাহ আমার সাথে সম্পর্ক ঠিক রাখবে। আমাকে আর কেউ ভয় দেখাতে পারবে না। যতই কথা বলুক, যতই সামনে কিছু নিয়ে আসুক, আমার ভেতর থেকে ভয় দূর করে দেবেন কে? স্ত্রী হিসাবে 2 নাম্বার কথা বলেছিল, তাহমিলুল কাল্লা, হে আমার স্বামী আপনি ভয় পাবেন না, আপনি তো মানুষের বোঝা বহন করেন, কষ্টের বোঝা, দুঃখের বোঝা, ঋণের বোঝা, কত বোঝা আপনি মানুষের বহন করে নিয়ে বেড়াচ্ছেন, আপনি ভয় পান কেন? এটা নবীর গুণ ছিল যে মানুষের বোঝা তিনি হালকা করে দিতেন। আর আমরা নবীর এমন উম্মত হয়ে বসে আছি, আরো মানুষের বোঝা ভারী করে দেই। এই 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত 2780 জন এখনো পর্যন্ত তারা হাসপাতালের বেডে কাতরাচ্ছে। কারো পা নেই, কারো হাত নেই, কারো চোখ নেই, কারো অন্ডকোষ উড়ে গেছে। এই মানুষগুলো তাদের পরিবারের জন্য বোঝা। কথা বলা লাগবে। এই বোঝা যিনি দিয়ে গেলেন তিনি তো পালিয়েছেন।
কারণে এতগুলো মানুষ আজ বোঝা হয়ে গেছে। সে তো পালিয়ে গেল, যদি আগেই পালাতো তাহলে এত মানুষ বোঝা হতো না তার পরিবারের কাছে। আপনি কি জবাব দেবেন কিয়ামতে নবীর সামনে দাঁড়িয়ে? বলেন আমি হজ করেছি, আমি নামাজ পড়ি। কিসের নামাজ পড়েন আপনি? কিসের হজ করে এসেছেন? নবীর আদর্শ ছিল এইটা, তিনি মানুষের বোঝা হালকা করতেন। আর আপনি এতগুলো মানুষের বোঝা এখন সব আরো ভারী করে দিয়ে গেলেন। এরা তাদের মা বাবার কাছে, ভাই বোনের কাছে, পরিবারের কাছে, দেশের কাছে বোঝা। কথা বলছেন এখানে? শুধু এতটুকুই তো শেষ করেননি, দেশটা ফোকলা করে ফেলেছেন। নিজের নামে, নিজের ভাইয়ের নামে, ছেলের নামে, বোনের নামে, বোনের মেয়ের নামে, ছেলের নামে, দলের লোকের নামে কোটি কোটি টাকা পাচার করে দেশটা এখন ঋণের বোঝা নিয়ে জর্জরিত। আপনার এক দর বেশি টাকা খেয়েছে 36,000 কোটি, বাকিগুলো তো মাটি দিলাম। আপনি বেগম পাড়া বানিয়েছেন, ওই টাকা দিয়ে এই দেশে ইন্ডাস্ট্রি করতে পারেননি, হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হতো। এই কোটি কোটি টাকা ঋণের বোঝা এদেশের মানুষের মাথার উপরে দিয়ে আপনি আরামে আছেন, আপনি জান না। নবীর আদর্শ ছিল নবী মানুষের বোঝা হালকা করতেন, আর আপনি এমন বোঝা। যে মানুষগুলোর পোশাক আশাক নেই তাদেরকে আপনি পোশাক দান করেন, এটা নবীর চরিত্র। আজ তাকান তো এই বাংলাদেশে এই চরিত্র কারা নিয়েছে? কত মানুষ দেশে বাস করছে, মানুষের পোশাক আশাক দেওয়ার জন্য, মানুষের ইজ্জত আবরু ঢাকার জন্য কারা চেষ্টা করছে আপনার এই চোখে দেখতে পাচ্ছেন না? যারা এই কাজ করবে তাদের ভেতর থেকে আল্লাহ ভয় তুলে দেবে, আর যারা এটা করবে না তাদের ভেতরে শত ভয় আল্লাহ তৈরি করে দেবে। সুতরাং যারা অর্থের মালিক, বৈধভাবে অবৈধভাবে সেভাবে হয়ে থাকেন না কেন, মানুষের ইজ্জত আবরু ঢাকার জন্য চেষ্টা চালান। একটা মানুষের ঘর উড়ে গেছে, ভেঙে গেছে, আপনার টাকা ব্যাংকে রাখার জায়গা হচ্ছে না কেন? তারা 2 লাখ টাকা দিয়ে একটা ঘর বানিয়ে দেওয়া যায় না? এখন বলছেন এখানে এই কাজটা কে করছে আপনি দেখতে পাচ্ছেন না? এমনিতেই মানুষের মন আপনার দিকে ঝুঁকবে। আজকের শরীফ দেখেছেন, একটা হিন্দু, তারে জিজ্ঞাসা করেছে তুমি কাকে চাও আগামীতে? এই যে সরকার এখন দেশে আছে অন্তর্বর্তীকালীন, এই তো চালাচ্ছে, বলছে হ্যাঁ। এরপরে কাকে চাও? কয়েকটা দলের নাম দেখলাম, বলছে একটা হিন্দু বেটা। এই যে এখানে কি দেওয়া আছে এটা দেখলেই তো বোঝা যায় দাদা। সাংবাদিকের সামনে দাঁড়িয়ে বলছে বহু মানুষকে তো দেখেছি এদেশে, আমরা বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, জামাত দেখতে বাকি আছে, এটা দেখতে চাই।